ছড়ার জলে তেষ্টা মেটাচ্ছে জম্পুই জলা থেলাখুং গ্রামের মানুষ। উদাসীন দপ্তর প্রশাসন। পানীয় জলের কোনো ধরনের উৎস নেই গ্রামে। ওয়াটার সাপ্লাই গ্রামে নেই, যার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামের মানুষ। ছড়ার জল খেয়ে তেষ্টা মেটাতে হচ্ছে গ্রামের মানুষকে। ঘটনা জম্পুইজলা ব্লকের থেলাখুং ভিলেজের ৩ নং কলোনিপাড়া এবং ২ নং কলোনিপাড়া এলাকায়। এই দুই এলাকায় প্রায় ৮৫টি উপজাতি পরিবারের বসবাস। এই গ্রামে পানীয় জলের কোনো উৎস নেই, যার ফলে গ্রামের মানুষকে ছড়ার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে হচ্ছে। খবর নেই এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া এবং ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদের সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ার। ভিলেজ কমিটির প্রতিনিধিদেরও এই বিষয়ে কোনো ধরনের হেলদোল নেই, কারণ এই দুই এলাকারে যে সমস্ত উপজাতিরা বসবাস করে তারা একেবারেই দরিদ্র। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, যার ফলে স্থানীয় জনপ্রতিনিধিরাও এই দুই গ্রামের দিকে ফিরে তাকায় না বলে অভিযোগ। গ্রামের কয়েকজন জানিয়েছেন প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে এই গ্রামের মানুষকে ছড়ার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে হচ্ছে। ভোট আসে, ভোট যায়, নেতা আসে, নেতা যায়। নেতাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আমাদের ভোটের মাধ্যমে, কিন্তু আমাদের জনজাতিদের ভাগ্য আর পাল্টায় না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই দুই এলাকার মানুষ ছড়ার জল খেয়ে জীবনধারণ করতে হচ্ছে। সরকারের হর ঘর জল মিশন প্রকল্প শুধুমাত্র এই দুই গ্রামে কাগজে কলমে, বাস্তবে তার কোনো ভিত্তি নেই, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। সরকার জলজীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করছে, অথচ জম্পুইজলা ব্লকের থেলাখুং ভিলেজের ৩ নং কলোনিপাড়া এবং ২ নং কলোনিপাড়া এলাকার মানুষকে ছড়ার জল খেয়ে জীবনধারণ করতে হচ্ছে। অতি দ্রুত এই গ্রামে পানীয় জলের উৎস তৈরি করার জন্য সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে গ্রামের মানুষ। নারীদের গলা দিয়ে আইতেছে ২-৩ জন সবসময় কাজে কর্ম করা হয় জল থেকে। এই পাইতে জল তো জল নাই আপনার এলাকার। কতদিন ধরে জলের সমস্যা? অনেক দিন চলে, বছর বছর চলে। প্রায় ৪৫-৪৬ বছর আইছে এই জলের অবস্থা। এবং এই জায়গাটার নাম কিটা? তিলাম কলোনি। কোন পঞ্চায়েত? থেলাকুং। তো আপনার এদিকের এমএলএ এরপর এমডিসি তারা কিটা কর? এমডিসি পূর্ণচন্দ্র সিএম এই এডিসি আর এমএলএ রামপদ তারা কোনো খবর নেয় না? খবর নাই, কোনো খবর নেয় না। আপনারা কত পরিবার আছেন? এইটা পরিবার এই ২ নম্বর ৩ নম্বর থেকে প্রায় ৮০-৮৫ পরিবার। তাহলে আপনারা কি ছড়ার জল খান? হ্যাঁ, ছড়ার জল খাই তো। পানীয় জল নাই? নাই। তা আপনারা কি চাইতেছেন? আমি হ্যাঁ, জলের ব্যবস্থা চাইতেছেন নাকি? তা আমি জল তো দরকার লাগে তো, জল দিতে অবস্থা হইতো দরকার লাগে তো। আমি জল কইতে খান? ওইখানতে আমার ককবর দিয়ে কইব। ককবর দিয়ে কোন নাম নেই? এই কারণে কোয়া চিকন মানঙ্গো তুই করই তুই অবা মারু জুলায়ো হগইন মানঙ্গো সাপ্লাই করে মাবো ফাইয়া। জল নাই, পানি জল নাই। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম ৩ নং কলোনি। পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত থেলাকুং। আপনারা যে পূর্ণচন্দ্র জমাতিয়া বা এমএলএ তারা কোনো খবর টবর নেয় না আপনারা? কি জানি, আমি তো এটা জানি না। তাহলে আপনারা জল এমনি কুয়ার থেকে খাইতেছে? এখন থেকে লয়া খাই। এই কুয়ার থেকে বৃষ্টি আইলে জল সব লয়ে যায়। ওই বৃষ্টিতে জল খাওয়ান লাগে। বৃষ্টি জল খাওয়ান লাগে? এত ক্রাইসিস জলে? হ্যাঁ, বাংলা কথাই পারে না, কক বরক পাইছা নাই না।